2 মাস পর আমার বান্ধবীদের সাথে দেখা হলো। এতদিন পর 3 বান্ধবী একসাথে হয়েছি, সবাই তো ভীষণ খুশি আমরা। আমার বান্ধবীরা আজকে আমার বাড়িতে আসবে, তাও আবার এতদিন পরে। সেই যে ঈদের মধ্যে একসাথে ঘুরছি, তারপর আর দেখাই হয়নি। আগে তো একসাথে স্কুল কলেজে যখন পড়তাম তখন প্রত্যেক দিনই দেখা হতো, সারাদিন একসাথেই থাকতাম। তবে বিয়ের পরে এখন সবাই অনেক ব্যস্ত হয়ে গেছি। তবে রেগুলার দেখা না হলেও যোগাযোগ কিন্তু আমাদের আগের মতোই আছে, বন্ধুত্বটাও নষ্ট হয়নি। ড্রয়িং রুমটা আমি ফার্স্টে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ফেভারিট পিঙ্ক কালার একটা সুন্দর সোফা কভার দিয়ে। এই সোফা কভারের সেটটা আমি নিয়েছি ডিএস হোম ডেকর ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। আমার 2 বান্ধবী একসাথে চলে আসছে আমার বাড়িতে, কত খুশি হয়েছি ওদেরকে দেখে আমি। আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু আহামরি বড় না, এই দুইটাই হচ্ছে আমার একদম জানের বান্ধবী। এখন যে পরিমাণে রোদ আর গরম বাইরে, দুইজনই বাইরে থেকে আসছে, তাই শরবত বানিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। এই দুপুরের সময়টাতে রোদ আর গরম একটু বেশিই থাকে। আমি ভাবছিলাম ওরা সকালেই আসবে, দুপুরে রান্না বান্নাও করে রাখছি, বাট তারা খেয়ে আসছে বাড়ি থেকে। তাই ভাবলাম ওদের জন্য একটু স্ন্যাক্স বানাই। ওদের খুব আফসোস, আমি সবাইকে রান্না করে খাওয়াই, বাট ওরা আসলে ওদেরকে কেন খাওয়াই না। আসলে বান্ধবীরা আসলে 3 জন মিলে একসাথে গল্প করতে করতে সময় কেটে যায়। রান্নাঘরে এসে যে রান্না বান্না করবো সেই সময়টাও পাই না। তবে আজকে একদম অল্প সময়ের মধ্যে চটপট করে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। আলুগুলোকে একদম কেটে ধুয়ে ফুটন্ত পানির মধ্যে দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিব, তাহলে খুব সুন্দরভাবে ভিতরে সফট হয়ে সিদ্ধ হবে। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন রেস্টুরেন্টে গেলে ফ্রেঞ্চ ফ্রাই খেতাম। ফ্রেঞ্চ ফ্রাই আমরা 3 বান্ধবী অনেক পছন্দ করি, আর সেই সময় তো হাতে ওরকম টাকা পয়সাও থাকতো না, কম বাজেটের মধ্যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যেত। কত কত স্মৃতি যা আছে বান্ধবীদের সাথে, তার বলে শেষ করা যাবে না। সিদ্ধ করা আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে সুন্দর করে কর্নফ্লাওয়ারে কোট করে ভেজে নিচ্ছি। এখন তো আলুর দামও খুবই কম, ফ্রেঞ্চ ফ্রাই গুলো আমার একদম রেডি। ভাবলাম এই কম দামি আলু খাইয়ে ওদেরকে ঠান্ডা করব, কিন্তু আমার বান্ধবীরাও তো আবার সেই জিনিস, ওরা শুধু আলু খেয়েই শান্ত হচ্ছে না, ওরা এখন খাবে চিকেন। এই চিকেন উইংস গুলো আমি বেশ ভালো বানাতে পারি, আমার হাতে চিকেন উইংস সবাই অনেক পছন্দ করে। মুরগির একদম ফুল পাখনা এখানে আছে, কেটে আমি ছোট ছোট রানের মতো অংশগুলো আলাদা করে নিলাম। এই চিকেন উইংস বলতে গেলে আমার হাতের এখন একদম সিগনেচার আইটেম, বাট আমার বান্ধবীদের এখনো খাওয়ানো হয়নি। ভিডিও দেখে তারা খুব আফসোস করে, তাই আজকে ওদের জন্য বানিয়ে দিচ্ছি। পুরা মশলা বাটা মশলা দিয়ে খুব সুন্দরভাবে এক জায়গায় আমি ম্যারিনেট করে নিলাম চিকেন গুলো, আর এদিকে কর্নফ্লাওয়ারের মধ্যে মরিচ গুঁড়া লবণ দিয়ে মেখে নিলাম। এই উইংস এর রেসিপি এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করছি, তাই নতুন করে ডিটেলস বলার কিছুই নাই। আসলে আমার বান্ধবীরা খেতে চাইলো, সেই জন্যই বানিয়ে দেওয়া। এতদিন পর বান্ধবীরা আসছে, এইটুকু আবদারও যদি পূরণ না করতে পারি তাহলে কি হয়। চিকেন গুলোকে সুন্দরভাবে একদম ডিপ ফ্রাই করে নিছি ক্রিস্পি করে। ওরা একদম দুপুরের পরপরই আসছে, এখন খাওয়া দাওয়া করে আমরা বিকালের দিকে আবার ঘুরতেও বের হব, তাই একটু তাড়াতাড়ি করতেছি। যদিও এই রেসিপিটা আমি অনেক তাড়াতাড়ি বানাতে পারি। তেলের মধ্যে রসুন কুচি দেওয়ার পর টমেটো সস, চিলি সস, সয়া সস, একটু চিনি, একটু চিলি ফ্লেক্স সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে এখন এই ফ্রাই করে রাখা উইংস গুলো দিয়ে দিচ্ছি। সব কাজ শেষ, আমার চিকেন উইংস প্রায় রেডি। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি, এই সুন্দর শাড়িটা নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে। শাড়ির সাথে আমার হাজবেন্ডের জন্য আছে কম্বিনেশন করা সুন্দর একটা হোয়াইটের মধ্যে পাঞ্জাবি। এই সুন্দর কাপল সেটটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে নিয়েছি। আরো অনেক রকমের শাড়ি, কাপল সেট তোমরা তাদের পেজে পেয়ে যাবা, পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। তো যাই হোক, এদিকে আমার রান্না একদম কমপ্লিট, একদম শর্ট টাইমের মধ্যেই কিন্তু সেরে ফেলছি সব। দেখতেই কিন্তু দারুণ লোভনীয় লাগে। আমার বান্ধবীদের নাকি দেখেই একদম মুখে পানি চলে আসে যখনই আমি এরকম ভিডিও করি। তাই আজকে সুন্দরভাবে চিকেন উইংস বানিয়ে ওদেরকেই খাওয়াচ্ছি। আমার বান্ধবীরা তো বেশ মজা করে খাচ্ছে। যাই হোক, একটু পর কিন্তু আমরা ঘুরতেও বের হব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।